নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে এক দারুণ রেসিপি নিয়ে। প্রচুর তোমাদের রিকোয়েস্ট পাচ্ছিলাম এই দুর্গাপুজোতে তোমরা পারফেক্ট মুরগি কী করে তৈরি করবে, আর আমি এত রিকোয়েস্ট পেয়েছি তার জন্য কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মা ঠাকুমার হাতের একদম স্পেশাল পারফেক্ট নিখুঁত খই থেকে তৈরি মুরগির রেসিপি। আশা করবো তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো তাহলে এক ঝলকের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নেওয়া যাক। আর অবশ্যই করে পারফেক্ট মুরগি তৈরির রেসিপি কিন্তু আমার চ্যানেলে এর আগেও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করবো কী আমি ইউজ করছি। তাহলে চলো এক নজরে পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। এখানে 1 কেজি পরিমাণে খই নিয়ে নেওয়া হয়েছে, আর খইটা কিন্তু খুব সুন্দর একদম ভালো মানের হতে হবে। আজকে আমি 250 গ্রাম খইয়ের মুরগি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। একটা বাটিতে পরিমাপ মতো 250 গ্রাম আমি এখানে খইটা নিয়ে নিলাম। সাথে লাগছে একদম নতুন আখের গুড়। আমি এখানে 100 গ্রাম মতো একদম পারফেক্ট গুড় ইউজ করেছি। আর এখানে প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে কিন্তু একটুখানি দাঁড়াতে হবে। বেশ মিনিট কয়েক বাদ দিয়ে কিন্তু গুড়টা আস্তে আস্তে হালকা হালকা গলতে শুরু করবে, ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আশা করছি বন্ধু তোমরা বুঝতেই পারছো গুড়টা কিন্তু অনেকটাই গলে এসছে। আর দেখো এখানে কিন্তু গুড়টা হালকা হালকা ফুটতেও শুরু করেছে। এভাবে আমাদের কিন্তু মিনিট 5 এভাবে এটাকে নেড়ে যেতে হবে। বেশ 5 মিনিট মতো ভালো করে নাড়ার পর কিন্তু বোঝা যাবে ঠিক এইরকম যখন আসবে থিকনেসটা, তখন কড়াইয়ের গায়ে খুন্তির সাহায্যে একটু ভালো করে গুড়টাকে ডলে ডলে নিতে হবে। আর যখন দেখা যাবে একটা পাতলা সুতোর মতো আসছে আর এগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, বুঝতে হবে মুরগির পাক কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। ঠিক এই সময় আমরা অ্যাড করে দেবো খইটা। আর খইটা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হবে, বেশি দেরি করা যাবে না। খইটা দিয়েই ভালো করে গুড়ের সাথে খুব সুন্দরভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। বেশ 2-1 মিনিট মতো নাড়ার পরে কিন্তু বোঝা যাবে, দেখো খইটা ঝুরঝুরে হয়ে আসছে, তার মানেই কিন্তু বুঝতে হবে মুরগিটা একদম রেডি। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ মতো এলাচের গুঁড়ো। আর গুড়টা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু খইটা অ্যাড করতে হবে। সবার অনেক রিকোয়েস্টে সামনের দিনগুলোতে দুর্গাপুজোর স্পেশাল উইকে কিন্তু থাকছে নানান ধরনের আর ইউনিক রেসিপি। তো তোমরা কিন্তু কেউ রেসিপিগুলো দেখতে ভুলবে না, আর অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে যাতে সমস্ত তথ্য সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা চুটিয়ে এনজয় করো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো, সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।